এটা আমার একটা B8 কন্ডেন্সার মাইক্রোফোন সেট, মানে এখানে আমার কিন্তু পুরো সেটটাই দেওয়া আছে। আর এগুলা কীভাবে আপনারা কানেকশন করবেন এই নিয়ে আমি অলরেডি কয়েকটা ভিডিও দিয়েছি, কী আপনারা রেকর্ড করবেন, কীভাবে লাইভ করবেন। তো আসলে সমস্যাটা হয়েছে কি, আমাকে খুলনা থেকে এক আপু এবং ঢাকা থেকে এক আপু আমাকে ফোন দিয়ে, পার্সোনালে ফোন দিয়ে বলছে যে আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি তারা আমরা পরিপূর্ণ নাকি ভিডিও দেই না। আসলে আমি দেওয়ার চেষ্টা করি। তো সর্বশেষ তিনি বলেছেন যে আসলে লাইভে চালিয়ে দেখাই নাই। আসলে আমি আপনাদেরকে কীভাবে বোঝাবো যে আমি পুরো সেটিংটা দিয়ে দেই, কীভাবে কী করবেন এ টু জেড সব কিছু দেখাই দেই। তারপরেও যদি আপনারা না পারেন তাহলে কিছু করার নাই। তো আসলে আমাকে যেহেতু কমেন্ট করছে বা আমাকে ফোন দিয়ে, পার্সোনালে ফোন দিয়ে বলছে যে আমি যত লাইভে দেখিয়ে, মানে লাইভ করে দেখাই, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করি। তাই আজকে এই পুরো সেটটাকে নিয়ে আবার আসলাম। আর এই সেটটার মধ্যে আমার এই যে মডেলটা, এটা হচ্ছে B8, দেখেন এটা B8 সাউন্ড কার্ড। আর বর্তমানে কিন্তু B8S বা আরও অনেকগুলো মডেল আছে। তো যেগুলো বেশ কয়েকটা মডেল প্রচলিত, সেগুলো কীভাবে কানেকশন করবেন আমি আসলে ওই কার্ডগুলো যেহেতু আমার কাছে নাই, আমি আপনাদেরকে সেটা ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিব। আর এটা এখানে এখানে দেখেন লেখাই আছে আপনার কীভাবে লাইভটা করবেন, কীভাবে আপনি কোনটার সাথে কী কানেকশন দিবেন, সব কিছু এখানে লেখা আছে, দেওয়া আছে। অনেকগুলোর মধ্যে চিহ্ন দেওয়া থাকে, অনেকগুলোর মধ্যে লেখা থাকে। কিন্তু এখানে বর্তমানে যেগুলো দেখতে পাচ্ছি আমরা, যে এখানে কিন্তু আমার এটার মধ্যে লাইভ 1 লাইভ 2 লেখা আছে। অনেক কার্ডের মধ্যে যেটার মধ্যে আমি দেখছি যে ফোন 1 ফোন 2 দেওয়া থাকে। এখন আমি কি করব, দেখেন আমার এই যে সম্পূর্ণ যে সেটগুলা, এগুলো আমি একটা একটা করে কানেকশন করব। প্রথমে আমি মাইক্রোফোনটা কানেকশন করে নিচ্ছি। মাইক্রোফোনটা কানেকশন করলাম। আর মাইক্রোফোনের এখানে কিন্তু যেই ফোমটা, আমরা চাইলে কিন্তু ফোমটা লাগাইতে পারি, চাইলে নাও লাগাইতে পারি। তো ফোমটা লাগাইলে আপনার সাউন্ডটা, ভয়েসটা একেবারে ক্লিয়ার আসবে, তাই আমি এটাকে লাগিয়ে দিলাম। তো এখন আমার এটা লাগানো হয়েছে, তাই এটাকে আমি একটা সাইডে রাখলাম। দেন আমার এখানে আরও কিছু কেবল আছে, ডাটা কেবল, যেটার মাধ্যমে আমি কম্পিউটার থেকেও ইনপুট করতে পারবো বা মোবাইল থেকে ইনপুট করতে পারবো। আসলে এই যে কার্ডটা, এই কার্ডটার কাজ হচ্ছে এটা একটা মিক্সার বোর্ডের মতো কাজ করবে। মানে আমরা যখন লাইভ করি বা রেকর্ডিং করি তখন কিন্তু আমাদের কয়েকটা ডিভাইস প্রয়োজন হয়, যেমন ল্যাপটপ, বা আপনার যদি ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু একাধিক ফোনের প্রয়োজন হয়, দুইটা বা তিনটা ফোনের প্রয়োজন হয়। আপনার প্রয়োজন অনুসারে আপনি যে কাজটা করবেন ওই কাজের উপরে নির্ভর করে আপনি কি করবেন এবং কয়টা ডিভাইস আপনার অ্যাড করতে হবে। এটার মধ্যে কিন্তু আমরা ডিভাইসগুলো অ্যাড করি। তো ডিভাইস অ্যাড করার জন্য দেখেন এখানে আমি আমার যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমি এখানে লাগিয়ে দেবো। এখানে আমি লাগাচ্ছি, দেখেন এখানে আপনারা যদি দেখেন যেখানে কন্ডেন্সার মাইক্রোফোন এবং ডিনামিক মাইক্রোফোন আছে, আমার এটা কিন্তু কন্ডেন্সার মাইক্রোফোন, তো আমি কন্ডেন্সার মাইক্রোফোনটা লাগিয়ে দিলাম। এটা গেল। এবার আমি কি করব, এর মধ্যে আমার এই যে হেডফোনটা, মানে আমি এটার মধ্যে যে ভয়েসটা আসবে আমার অন্য একটা ডিভাইস থেকে, সেই ভয়েসটা আমি অ্যাড করবো এটার মধ্যে। মানে এটাও কিন্তু ইনপুট ডিভাইস আর এটা হচ্ছে কিন্তু আউটপুট ডিভাইস। তো এই আউটপুট ডিভাইসটাকে আমি প্রথমে এভাবে লাগাবো। ধরুন আমি এটাকে লাগিয়ে দিলাম, আমি এটাকে লাগালাম। আপনার যদি এরকম বড় হেডফোনগুলো না থাকে তাহলে আপনি মোবাইলের সাথে যে আমরা ব্যবহার করি ছোটো হেডফোনগুলো, চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটার কাজ হচ্ছে জাস্ট আপনাকে কানে দিবে, সাউন্ডটা দিবে, যাতে আপনার ফিল হয় আপনি কীরকম গান গাইছেন, কীরকম মিক্স হচ্ছে, এই যে মাইক্রোফোনটা অ্যাড হয়েছে কি না, বা এগুলো কোনটা কী করছে সবগুলো আপনি এখানে কানে পাবেন। তো আমি এটা কানে নিলাম, এখন এটাকে আমি অ্যাড করে নিচ্ছি এই জায়গায়। তো আমি এটাকে অ্যাড করে নিলাম। এবার আমার হচ্ছে কি, আমি একটা মোবাইল দিয়ে লাইভ করবো, মানে আমার হাতে এই যে মোবাইলটা, এই মোবাইলটা দিয়ে আমি লাইভ করব। আমি আবারও বলছি যে এই জিনিসটার জন্য আমি আসলে গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা আবার দিতেছি। আমি এই মোবাইলটা দিয়ে লাইভ করব, তাহলে এটা কিন্তু আমার লাইভ অপশনটা এখানে আসবে। দেখেন আমার এই যে জ্যাকটা, এটা যাবে আমার মোবাইলের মধ্যে, মানে মোবাইল থেকে এটা লাইভে আউট হবে। এটা কিন্তু একটা ইনপুট এবং আউটপুট ডিভাইস। তো ইনপুট আমি সবগুলো করলাম, আউটপুট কিন্তু আমি লাইভে দেবো। লাইভে দেওয়ার জন্য, বা আপনি যদি লাইভে দেন লাইভে দিলে হবে, আপনি যদি রেকর্ডিং করেন তাহলেও হবে, সমস্যা নাই। কানেকশন একটাই, এখানে লাইভ 1 লাইভ 2 আছে, অনেকগুলোর মধ্যে ফোন 1 ফোন 2 থাকে, সেখানে দিবেন। তো এখানে কিন্তু দুইটা কানেকশন আছে। আপনি যদি একসাথে দুইটা ডিভাইস লাইভ করেন, মানে আপনি ফেসবুকে করলেন, ইউটিউব করলেন, অথবা আপনি লাইকেতে করলেন বা টিকটকে করলেন, বা আরও অন্য একটা সোশ্যাল নেটওয়ার্কে করলেন, মানে একই সাথে আপনি একাধিক, মানে এখানে যেহেতু এই কার্ডটার ক্যাপাসিটি হচ্ছে দুইটা লাইভ, তাহলে আপনি দুইটা লাইভ করতে পারবেন। দুইটা লাইভের জন্য আপনি দুই জায়গায় লাগাবেন এবং দুইটা ফোনের মধ্যে লাগাবেন। লাইভে যাওয়ার আগে যদি লাগান তাহলে এটা পরিপূর্ণ আপনি বুঝতে পারবেন না যেটা কাজ করে কি না। এই জন্য তো আমি যেহেতু একটা দিয়ে আপাতত দেখাবো আপনাদেরকে,
সেম সিস্টেম, আপনি যদি একটা দিয়ে করেন একটা লাগাবেন, দুইটা দিয়ে করলে দুইটা লাগাবেন। তো আমি আপাতত এটা কি, এই যে কানেকশনটা, এটাকে আমি মোবাইলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা আপনার মোবাইলের মধ্যে এরকম যে 3.5 মিলি যে জ্যাকটা, এটা যদি থাকে তাহলে এটা লাগাবেন। যদি আপনার এই জ্যাকটা না থাকে, বর্তমানে যে স্যামসাং মোবাইলগুলোর মধ্যে এই জ্যাকটা থাকে না, সেক্ষেত্রে টাইপ সি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাজার থেকে এরকম টাইপ সি সিস্টেমের যে জ্যাকটা, সেটা নিয়ে নেবেন। আমার এটা এগুলো এখানে যা কয়টা আছে সবগুলো কিন্তু মাইক্রো ইউএসবি। এখন অনেকগুলো আছে বর্তমানে টাইপ সি দেওয়া থাকে, অনেকগুলা 3.5 মিলি দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনার যেরকম সেই সিস্টেমটা আপনি দেখে প্রথমে কিনবেন, কারণ আপনি কেনার পরে যদি হাই হুতাশ করেন তাহলে কিন্তু বুঝবেন না। তো এখন এখানে আর বর্তমানে যেগুলো কিন্তু যেই 3.5 মিলি জ্যাক দেওয়া থাকে, মানে আপনার এখানেও এই জ্যাক দেন, আমার এখানে কিন্তু দুই রকমের জ্যাক এখানে দেখেন। আমার একটা হচ্ছে মাইক্রো ইউএসবি আর আরেকটা হচ্ছে আমার 3.5। যদি দুইটাই একই রকম থাকে তাহলে খুবই খুবই বেটার আপনার জন্য, কারণ এই জ্যাকটা কিন্তু আপনি মার্কেটে কিনতে পাবেন না। আপনার যেটা যে 3.5 মিলি যেটা দুই সাইডে একই রকম, ওটা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই জ্যাকটা খুবই ডিফিকাল্ট। এখন আমরা এখানে লাগিয়ে দিলাম। এবার আমি এটাকে আমার লাইভ করার জন্য আমার ফোনের মধ্যে লাগিয়ে দিব। দেখেন আমি ফোনের মধ্যে লাগিয়ে দিলাম। এখন আমি এটা ফোনের মধ্যে লাগাইলাম এই জ্যাকটা, যেটা আমি লাইভ করব, বা ফোন বা লাইভ যেটা লেখা আছে ভালো করে লক্ষ্য করবেন, কারণ পরবর্তীতে আপনারা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি বুঝি না। এখন আপনি যদি ভিডিওর মধ্যে যদি ভালো করে আপনি না বুঝতে পারি, তাহলে আপনাকে ফোন দিয়ে বুঝতে পারবো না। এখন এইভাবে আমি এটাকে কানেকশন করলাম, আমি লাইভ করবো এই মোবাইলটা দিয়ে। এখন আমার যেহেতু ল্যাপটপ আছে, দেখেন আমার যেহেতু একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপের মাধ্যমে ভয়েসটা ইনপুট করব। তো আপনার যদি ল্যাপটপ না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার অবশ্যই দুইটা ফোন লাগবে। মানে একটা ফোন দিয়ে আপনি লাইভ করবেন আর একটা ফোন দিয়ে আপনি ভয়েসটা ইনপুট করবেন। কারণ আমরা যখন কারাওকে করি, কোনো একটা মিউজিক করি, সেটা সফটওয়্যার হোক অথবা ডাউনলোড করা হোক, সেক্ষেত্রে আপনার আরেকটা ডিভাইস লাগবে যেটা দিয়ে আপনি ভয়েসটা এই কার্ডটার মধ্যে ইনপুট করবেন। ঠিক আছে? তো আমি যেহেতু ইনপুট করব ল্যাপটপের মাধ্যমে, সেজন্য আমি ল্যাপটপের মধ্যে এই জ্যাকটা লাগিয়ে দেবো। মানে আমার এই জ্যাক, এখন ল্যাপটপের মধ্যে যদি আপনারা লাগান, কীভাবে আপনার ল্যাপটপ লাগাবেন, আমি আসলে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ইনডিসক্রিপশনে যে পরিপূর্ণ যে দুইটা ভিডিও, সেই দুইটা ভিডিও দিয়ে দেবো। এই ভিডিওর পরে ওগুলো দেখে দিতে পারেন যদি না বুঝেন। এখন আমার এই যে জ্যাকটা, এই জ্যাকটা যদি আমি চাইলে কিন্তু এটা মোবাইল দিয়ে লাগাতে পারবো। মানে আমি যদি মোবাইল দিয়ে করি, তাহলে আমি মোবাইল দিয়ে এই জ্যাকটা লাগাবো। যেহেতু আমি ল্যাপটপ দিয়ে কাজটা করব, তাহলে আমি এইরকম যে ইউএসবি এবং মাইক্রো ইউএসবি এই যে জ্যাকটা, এই জ্যাকটা আমি ল্যাপটপে লাগাবো। এখন ল্যাপটপে যদি আমি এটা লাগাই, আপনার যদি এই জ্যাকটা না থাকে, তাহলে আপনার এইরকম মোবাইল দিয়ে লাগানো যে জ্যাকটা, সেই জ্যাকটা আপনি ল্যাপটপে লাগাবেন। সেক্ষেত্রে কী করবেন, দেখেন এই জায়গার মধ্যে যে জ্যাকটা, এই জ্যাকটা এখানে লাগাবেন। লাগানোর পরে দিয়ে আপনি এখানে, মানে যেটা ইনপুট করার জন্য ডিভাইস, দেখেন এটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্টের, এইখানে আমি লাগাবো। এখানে আমি এটা দিয়ে ভয়েসটা ইনপুট করবো। আমার এই কার্ডের সিস্টেমটা এরকম, আপনার ক্ষেত্রে সিস্টেমটা হয়তো অন্যরকম হতে পারে। এবার এটা আমি যেহেতু মোবাইলে লাগাবো, আমি মোবাইলে না লাগিয়ে সরাসরি ল্যাপটপে লাগিয়ে দিলেও আমরা এটা ভয়েসটা ইনপুট করবে। আপনাকে বুঝতে হবে আপনার যে মডেলের কার্ডটা, আমার এটার B8-এর একটা মডেল, আপনার কাছে যদি অন্য মডেল থাকে, মডেল যেরকমই থাকুক, এটা ব্যাপারটা কিন্তু একরকম, কাজটা কিন্তু সেম সিস্টেম। আমি এটা ইনপুট করলাম, মাইক্রোফোন ইনপুট করলাম। এবার আমি ইউএসবির মাধ্যমে, আমি যেহেতু ল্যাপটপ দিয়ে ইনপুট করবো, সেজন্য আমি ইউএসবিটা কানেকশন করে নিচ্ছি। তো ইউএসবিটা কানেকশন করার জন্য দেখেন এখানে চার্জিং যে লেখাটা আছে, এই চার্জিং লেখাটার মধ্যে আমি ল্যাপটপে লাইন দেবো। আপনি যদি মোবাইল দিয়ে ইনপুট করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন ইনস্ট্রুমেন্টের যে লেখাটা এটা লাগাবেন। আর তারপরে যদি আপনার না আসে, তাহলে হয়তো অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে আমি কোনটায় লাগাবো। তো সেক্ষেত্রে আপনি করবেন, লাইভের জন্য লাইভেরটা তো লাগিয়ে দিয়েছেন, হেডফোনটা লাগিয়ে দিয়েছেন, এবার মাইক্রোফোনটা লাগিয়ে দিয়েছেন। জাস্ট আপনি এখানে যে বাকি জ্যাকগুলো আছে, আপনি ভয়েসটা ইনপুট করবেন, যেটা দিয়ে ইনপুট করবেন ল্যাপটপ বা মোবাইল, ওটার ভয়েসটা চালু করে দিয়ে আপনি এখানে যেটাতে লাগাইলে আপনার কানে আসবে এবং লাইভেও যাবে, সেটার মধ্যে লাগিয়ে দিবেন। জাস্ট এটুকুই। তা আমি যেহেতু এটা লাগাবো, তা আমি এখানে এটা লাগিয়ে দিলাম, আমি লাগালাম। দেখেন লাগানোর পরে এবার এটা আমার ল্যাপটপের মধ্যে লাগিয়ে দিব। এবার আমি আমার ল্যাপটপের মধ্যে এটা লাগাবো। ল্যাপটপটা লাগানোর জন্য আমি ইউএসবি ব্যবহার করলাম। আর এখানে কিন্তু আমার আরও কিছু ডিভাইস আছে, এগুলো এখন আমার প্রয়োজন নাই, তা আমি লাগালাম না। আপনার যদি লাগানোর প্রয়োজন হয়, তাহলে আপনি লাগিয়ে নেবেন। আর সেটাও যদি লাগাতে না জানেন, তাহলে আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো,
ভিডিও লিঙ্কটা, সেটা দেখেও আপনারা লাগাতে পারবেন। তো এখন আমার এটা লাগানো হয়েছে, আমার কার্ডের কানেকশন দেওয়া হয়েছে, আমার কার্ড কিন্তু চার্জ উঠছে। এখন আমি এটাকে জাস্ট 3 সেকেন্ড এভাবে প্রেস করে ধরে রাখবো, আমার কার্ডটা অন হয়ে যাবে। দেখেন আমার কার্ডটা অন হয়ে গেছে। এখন গতকালকে আমার এক ভাইয়ে আমাকে কমেন্ট করছে, ভাই আমার এই যে মাইক্রোফোনটা মুখের সামনে এইভাবে আনে লাগালে কথা বললে সাউন্ডটা আসে, তা না হলে সাউন্ডটা বোঝা যায় না। সেই ক্ষেত্রে আমি তাকে কমেন্ট করছিলাম, আপনাদেরকেও বলে দিচ্ছি আমি, শুনেন, আপনার এই যে কার্ডটা এবং এই মাইক্রোফোনটা, এই দুইটার কিন্তু সমস্যার কারণে আপনার এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে কী করবেন, আপনি প্রথমে আপনার এই যে কন্ডেন্সার মাইক্রোফোনটা, এটার ভিতরে আপনি যদি খোলেন, দেখেন এইভাবে যখন খুলবেন, এটা কিন্তু ভিতরে একটা মাঙ্গত স্পিকার আছে, একটা আছে সামনের সাইড, একটা আছে পিছনের সাইড। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সামনের সাইডটা এইভাবে আনবেন। এটা লক্ষ্য রাখবেন, আপনি যেই পিসের তার দেখা যায়, আপনি একটু আলতোভাবে দেখলে বুঝবেন তার দেখা যায়, ওটা হচ্ছে আপনার পিছনের সাইড হবে। এটাকে আপনি এভাবে লাগাবেন। লাগানোর পর এখানে দেখেন এমআইসি লেখা আছে, এমআইসির মধ্যে আপনি ফুল ভলিউম দিয়ে দিবেন। ফুল ভলিউম দেওয়ার পর আপনি কথা বলবেন, তারপর যদি হচ্ছে না, তাহলে আপনার মাইক্রোফোনটা চেঞ্জ করবেন অন্য কারোর সাথে, আপনার রিলেটিভ যাদের আছে তাদের সঙ্গে আপনার মাইক্রোফোনটা চেঞ্জ করে আপনার কার্ডটা চেক করবেন। তাতেও যদি না হয়, তাহলে আপনি কার্ডটা চেঞ্জ করবেন, মানে আপনার দুইটা কিন্তু আলাদা আলাদাভাবে চেক করতে হবে, তারপর যেটা সমস্যা সেটা করবেন। তাতেও যদি না হয়, তাহলে আপনি পুরো সেটটা আবার দোকান থেকে রিপ্লেস নিয়ে আসবেন। এখন আমি আমার সম্পূর্ণ কানেকশন করা শেষ, আমি এটা অন করলাম, মাইক্রোফোন ফুল দিলাম, রিসিভ, এটা আমি ইকু, যেটা আমার ইকু, এটা হচ্ছে ইকু দেওয়ার জন্য আমি ইকুটা একটু কম রাখলাম। দেন এখানে দেখেন, এখানে যে আরও যে ভলিউমগুলো, এগুলো এক একটার এক এক কাজ, সব লেখা আছে কীভাবে আপনি কী করবেন, আমি সবগুলো অন করে দিলাম। দেন আমি এখন যেহেতু আমি রেকর্ড করব বা আপনাদেরকে লাইভ করে দেখাবো, সেই জন্য দেখেন আমি আমার এখানে সিং লেখা আছে, যদি একটা লাল বাটন, এটা সিং, আমি এটা সিংটা অন করে দিলাম, তাহলে আপনার ভয়েসটা খুব ভালো আসবে, ক্লিয়ার আসবে। এই জন্য এখন আমি এটা করলাম, আমার ল্যাপটপের মধ্যে আমি লাইন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ, তো ল্যাপটপের মধ্যে আমি লাইন দিয়ে দিলাম। এবার আমার মোবাইলে আমি চালাবো। তো মোবাইলে চালানোর জন্য প্রথমে আমি যেহেতু অন করছি, প্রথমে এটা চেক করে নিই এইভাবে। দেখেন আপনি প্রথমে চেক করবেন, চেক করলে আপনি যখন কথা বলবেন এইভাবে দেখবেন আপনার কথা এটার মধ্যে আসছে, মানে আপনার কানের মধ্যে কথাটা আসবে। দেন আপনি কী করবেন, আমি যেহেতু ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, তো ল্যাপটপের সাউন্ডটা আমার কানে আসছে কিনা আমি দেখাচ্ছি। আমি যেহেতু এক্সট্রা ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি, সেজন্য আমার এটা এই যে সাউন্ডটা, আমি যে মিউজিক চালাবো, সাউন্ড করবো, এগুলো কিন্তু এটাতে আসবে না। তো আমি এখন এখান থেকে একটা মিউজিক প্লে করতেছি, দেখি চলে কিনা। হ্যাঁ, আমার মিউজিকটা, আমার ল্যাপটপ থেকে আমার মিউজিকটা এখন আমার কানে আসতেছে, এবং আমি যখন কথা বলতেছি, হ্যাঁ, কথাও আসতেছে। আচ্ছা, আমার এগুলো সবগুলো সেট করা হয়েছে। এখন আমি আমার ক্যামেরার সাথে একটা জ্যাক লাগিয়ে দিচ্ছি, যাতে আপনারাও শুনতে পারেন। কপিরাইট ফ্রি মিউজিক চালাবো, যাতে আমার এই ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। এই জন্য আমার ক্যামেরার সাথে কানেকশনটা করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমি যেহেতু ক্যামেরার সাথে কানেকশন করবো, সেক্ষেত্রে কিন্তু আমার এটা লাইভে যাবে। তো আমি এখান থেকে লাইভে লাগালাম। দেন এখন আমি এখান থেকে জ্যাকটার মধ্যে লাগাবো, আমার ক্যামেরার মধ্যে। এখন আমি আমার এই কার্ডের সাথে এবং আমার যে ক্যামেরার সাথে আমি কানেকশনটা করে দিতে দেবো। এখন আমার মোবাইলের মধ্যে আমি সরাসরি লাইভে চলে যাব। লাইভে যাওয়ার জন্য আমি দেখেন এখানে আসলাম, আমি মানে আপনি আপনার মোবাইল দিয়ে লাইভে চলে যাবেন। তো এখন দেখেন আমি সম্পূর্ণ সেটিং করে নিলাম। আমার যে মোবাইলের মধ্যে যে লাইভটা, সেই লাইভটা আমি অন করলাম। আর এই যে সাউন্ড কার্ডের সাথে, লাইভের সাথে, আমার রেকর্ডিংয়ের সাথে এবং ল্যাপটপের সাথে সব মিলিয়ে আমি কানেকশন করে দিয়েছি। আসলে এটা আমার একটা প্রি মিউজিক, আমি আসলে যাতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে তার জন্য আমি সিস্টেমটা করছি। তো দেখেন আমি আসলে কীভাবে দেখাবো, দেখেন এখানে আমি আমার ল্যাপটপ দিয়ে কানেকশন করছি, আমার ল্যাপটপ দিয়ে আমি অডিওটা চালু করছি। এখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের মিউজিকটা, আমার কথাটা এবং আমার এই লাইভের মধ্যে যেটা, এটা সব কিছু কিন্তু একসাথে এখন দেখাচ্ছে। দেখেন হচ্ছে আমার এখান থেকে পুরোপুরি শোনা যাচ্ছে, কিন্তু এখন আপনারাও কিন্তু এইভাবে লাইভ করবেন। এখন হয়তো লাইভ করার অবস্থায় আপনারা নিজেরা শুনতে পারবেন না, আপনার অপোজিটে যারা আছে, মানে যারা আপনার লাইভটা দেখতেছে,
তাদেরকে আপনি বলবেন যে আমার ভয়েসটা, মিউজিকটা সব কিছু ঠিকমতো হচ্ছে কিনা, কারণ আপনি নিজেটা নিজে বুঝবেন না, আপনার অপোজিট সাইডে যারা আছে, যারা আপনার লাইভটা দেখতেছে, তারাই বলতে পারবে আপনাকে। আপনি মিউজিকটা অফ করে বা ভয়েসটা অফ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো। হয়তো যেই বিষয়টা নিয়ে আমার ছিল একটু গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা করা, আমি আপাতত আমার লাইভ থেকে আউট হয়ে যাচ্ছি। আমি লাইভটা অফ করে দিলাম আর মিউজিকটাও বন্ধ করে দিলাম। এখন এখানে আসলে দেখতে পাচ্ছেন আপনার এই পিছনের এই যে সাউন্ড কার্ডের পিছনের যে জ্যাকগুলা, এখানে কিন্তু আমি বলেছিলাম আপনি যখন লাইভে যাবেন তখন মাইক্রোফোন, হেডফোন এবং লাইভ এই তিনটা জ্যাকের বাইরে যে বাকিগুলো আছে যেগুলোর মধ্যে খালি, সেগুলোর মধ্যে যেটা লাগাইলে আপনার লাইভের মধ্যে মিউজিকটা যাবে, জাস্ট একবার সহজ হিসাব আপনি সেটার মধ্যে লাগিয়ে দিবেন। তো আমি আপাতত সবগুলা লাগিয়ে খুলে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কার্ডটা একেবারে লাইভ করে দেখতে পারবেন। আর যে কোনো লাইভ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কার্ডের মধ্যে কিন্তু শুধু এই কার্ড না, প্রত্যেকটা মডেলের কার্ডের মধ্যে যেই মডেল হোক না কেন 2টা করে লাইভ করার সুযোগ থাকে, যে আপনি লাইভ করবেন। আর যদি আপনি লাইভ না করেন শুধু রেকর্ড করবেন, সেক্ষেত্রে আমি এখন যেভাবে করছি এভাবে করতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম বা আপনারা বুঝবেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।